নমস্কার বন্ধুরা, নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে, যেখানে রয়েছে মা বাসুলির মন্দির। আমরা এখন ছাতনা কামারকুলির মোড় থেকে টোটো ধরলাম। ছাতনা কামারকুলির মোড় থেকে বাসুলি মায়ের মন্দির মাত্র 2 থেকে 3 কিলোমিটার। টোটো ভাড়া জনপিছু 10 টাকা। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আমি বছর 5 আগে গিয়েছিলাম এই মন্দির। তারপর থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখানকার রাস্তাঘাট, বাড়ি, ঘর ইত্যাদি সমস্ত কিছু। যেতে যেতে অনেকগুলো পুকুর চোখে পড়ল, কারণ গ্রামের মানুষ তারা পুকুরে স্নান করাটাই বেশি পছন্দ করে। ঠিক ডান দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে, সেই রাস্তা বরাবর এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব ছাতনা বাসুলি মায়ের মন্দির। শুশুনিয়া পাহাড়ে প্রাপ্ত বাংলার প্রাচীনতম শিলালিপি অর্থাৎ রাজা চন্দ্রবর্মার শিলালিপি এই ছাতনা থানা এলাকায় অন্তর্গত। এই দেবী বাসুলি মা দুর্গার আর এক রূপ। শোনা যায় সামন্তভূমির তৎকালীন রাজা উত্তর হামিরারকে স্বপ্নাদেশ দিয়েছিল মা বাসুলি। সেই আদেশে এক ব্যবসায়ীর কাছ থেকে পাথর নিয়ে আসেন রাজা। এই পাথর দিয়েই তৈরি দেবীর মূর্তি। গোটা রাঢ়ভূমির জনপ্রিয় দেবী হিসাবে বাসুলি মাতার পূজার প্রচলন আছে। আমরা এখন মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছি। এবার আমরা প্রবেশ করছি বাসুলি মায়ের মন্দির। এই মন্দিরকে ছাতনা পঞ্চরত্ন বাসুলি মন্দির বলা হয়। ছাতনায় 2টো বাসুলি মন্দির আছে। পুরনো বাসুলি মন্দিরটি 1353 সালে সামন্তরাজ উত্তর হামিম রামগড়ে নির্মাণ করেন। বর্তমানে ছাতনা পঞ্চরত্ন বাসুলি মন্দিরটি পুরাতন বাসুলি মন্দির হিসাবে পরিচিত হলেও আরেকটি বাসুলি মন্দির আছে, যেটা আপনারা এই ভিডিওতে দেখবেন। সেটি হলো আদি বাসুলি মন্দির। চলুন পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাই। মন্দিরের সামনে একটা বিশাল আকৃতির কুয়ো রয়েছে। এবং মন্দিরটি আপনাদেরকে যদি দেখায়, মন্দিরের প্রবেশদ্বার অনেকগুলি আছে এবং সেগুলো অত্যন্ত ছোট, আনুমানিক 300 থেকে 400 বছর পুরনো। নতুন করে সংস্করণ হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। অনেকেই দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন মা বাসুলির। যারা এই প্রতিবেদনটা দেখছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, অনেকেই হয়তো এসেছেন মা বাসুলি মায়ের দর্শন করতে। এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর, শান্ত, নীরব
কোনো রকম হই হুল্লোড় নেই। হাতে যদি 1 থেকে 2 ঘন্টা সময় থাকে, আপনারা এখানে এসে সময় কাটিয়ে যেতে পারেন। মনটা অত্যন্ত তরতাজা হয়ে উঠবে। এই মন্দিরটি চারিদিকে ঘিরে রয়েছে বিভিন্ন রকম গাছ, এবং মন্দিরটি ভালো করে যদি দেখেন তাহলে অনেক ঐতিহাসিক নিদর্শন আপনারা পেয়ে যাবেন। এই মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো টেরাকোটার তৈরি, কিন্তু বর্তমানে সাদা রং করবার কারণে টেরাকোটার কাজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু খুঁটিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছিল। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দুর্গাপুর এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন, এবং ভিডিওটি অনেক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। মা বাসুলির পূজা দিলাম এবং কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এখানে টোটো দাঁড়ায় না, টোটোদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা নিয়ে নিতে পারেন। আপনারা কামারকুলির মোড় থেকে টোটো ধরে যদি আসেন, সেখানে 10 টাকা করে ভাড়া নেবে এবং টোটোর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন, এবং আপনাদের দর্শন করা হয়ে গেলে টোটোয় ফোন করে দেবেন, টোটো আবার আপনাদের নিতে চলে আসবে। এই মুহূর্তে যে মন্দিরটা দেখছেন এটা হলো আদি মন্দির, মা বাসুলির আদি মন্দির। এটা ছাতনা মেন রোডের ওপরেই অবস্থিত। এখানে বিশাল আকৃতির মেলা হয়ে থাকে। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মঞ্চ, এই মঞ্চের মধ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, বাউল, লোকগীতি ইত্যাদি হয়ে থাকে। বন্ধুরা, আজকে আপনারা দেখলেন ছাতনা বাসুলি মায়ের মন্দির। বাসুলি মায়ের দর্শন এই ভিডিওর মধ্যে আপনাদের করাতে পারলাম না, তার একটাই কারণ, ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। সেই কারণে আমি কোনো রকম ভিডিও বা ছবি তুলিনি।